এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। লোকসভা নির্বাচন 2024-এর আগে আমরা দেখেছি এ রাজ্যের রাজনীতি উত্তাল হয়েছিল একটাই জায়গায়, নাম সন্দেশখালী। বসিরহাটের সন্দেশখালীর যে ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচন 2024-এর সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এক চাপানোতর চলছিল, সেই জায়গা অর্থাৎ সন্দেশখালীতে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বস্ত্র পাঠালেন পুজোকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এবছর পুজোয় কারোরই নতুন বস্ত্রহীন ভাবে কাটতে দেবেন না। তিনি সন্দেশখালীতে যারা এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অস্থিরতায় আছেন, প্রতিকূলতায় আছেন, তাদেরকে নতুন বস্ত্র দেবেন, সেরকম কথাই কিন্তু তিনি এবার রাখলেন। আমরা দেখেছি যে এবছর পুজোর আগে এ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় মানুষের মধ্যে যে পরিমাণ সমস্যার সৃষ্টি করেছে সেটা অর্থনৈতিকভাবে হোক বা শারীরিকভাবে বা মানসিকভাবে, তা অবশ্যই চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই পদক্ষেপে হাসি ফুটেছে সুন্দরবনের মানুষদের। ছোট ছোট যারা বাচ্চা আছেন, যারা পুজোকে কেন্দ্র করে একাধিক প্ল্যানিং করে থাকেন, তাদের মুখের হাসি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোভাবেই কাটতে দিলেন না। তিনি বস্ত্র পাঠালেন এবং এবছর পুজোর আগে যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা দেখেছি চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম পেশার উপরে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেই বিপর্যয়ে মানুষের মধ্যে এক চিন্তার ভাঁজ ফেলেছিল যে পুজোর অবস্থা কেমন কাটবে। আমরা দেখেছি ঘাটালের চিত্র, আমরা দেখেছি আরামবাগের চিত্র। আমরা গতকালও যে খবর আপনাদের সামনে পরিবেশন করেছিলাম যে ঘাটালে নৌকা করে দুর্গা প্রতিমা মাকে আনা হচ্ছে সেই জলমগ্ন পরিস্থিতিতে। অর্থাৎ এবছর বন্যা পরিস্থিতির কারণে মানুষের যে সমস্যা, মানুষের আর্থিক সমস্যা বা পুজোর আনন্দ বা শারীরিক মানসিক যে কোনো ধরনের সমস্যা যে সৃষ্টি হয়েছে, তা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে মানুষকে। প্রাকৃতিক বিপর্যয় তো আর মানুষের হাতে নেই, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমাদের দোলন দাস আমাদের মিষ্টি একটি ছোট্ট বোন, আমাদের রিনা সর্দার, মল্লিকা সর্দার। হ্যালো, কাপড়গুলো খুলুন। আপনারা যারা আসবেন অনুগ্রহ করে সবাইকে একসাথে ধরিয়ে দেবো। হ্যাঁ, সবাইকে। ছোট্ট ছেলে ওই তো মেয়ে পাশে আছে, মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর হবে, এইটা হবে। রাখো আর দু চারটে রাখো না, বড় বড় করে। এই সাইজের বাচ্চাদের আরো ছোট আছে, ওরা বড় হয়ে গেছে, ওরা বড় আছে, ছোট সাইজ আছে। আর শুভ উদ্বোধন হলো আমাদের বিধায়ক সাহেবের হাত থেকে। ছোট্ট দুটি শিশু তাদের হাতে তুলে দিলেন। আমাদের বিধায়ক সাহেব তুলে দিচ্ছেন। সব কুপন জমা পড়ে দিত। মুখটা দেখা যাচ্ছে না। আমাদের প্রিয় বিধায়ক সাহেব তিনি এসে গেছেন। অত্যন্ত কাজের মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের নির্বাচিত ব্লক সভাপতি দিলীপতি আমাদের মধ্যে এসে গেছেন। আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডার আমাদের তিনি এসে গেছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে, আপনাদের কাছের মেয়ে, আপনাদের সবার সদস্য মাননীয় অনুপ্রেরণায়
ছাতাটা বন্ধ কর, ছাতাটা বন্ধ। একটু আমি দেখতে পাচ্ছি। হয়েছেন সেই সকল নেতৃত্বের ডাকে আজকে আপনার এখানে এসেছি। শুরু হতে চলেছে, বেদনাদায়ক হয়েছে আপনাদের কাছে, ভীষণ গরম লাগছে। আমরা লক্ষ্য করছি অনেক, আমরা হয়তো সেই রকম ভাবে অ্যাকোমোডেশনটা শাড়িতে আমরা খুব আনন্দিত হয়েছি। হ্যাঁ, যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের যে একটা গরিব মানুষের যে ব্যবস্থাটা করেছেন তার মধ্যে আমরা খুব খুশি, খুব আনন্দিত। হ্যাঁ, বাচ্চারা পেয়েছে, বয়স্করা পেয়েছে, বয়স্ক বাবারাও পেয়েছে, মানে সবার জন্য কম বেশি করে সবাইকে দেওয়া হয়েছে। এর জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে গর্বিত। আমার নাম সুজাতা সর্দার। পশ্চিমবাংলার মানুষের জন্য যেমন ভাবেন তেমনি সন্দেশখালীর মানুষের জন্য ভাবেন। তিনি আমাদের বসিরহাটের অবজারভার মন্ত্রী সুজিত বোসকে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর মানুষের জন্য পুজোর সময় কিছু নতুন উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের সন্দেশখালী দুটি ব্লকেই, সন্দেশখালী 1 ব্লকের সভাপতি মিজানুর রহমান, 2 ব্লকের সভাপতি দিলীপ মল্লিক উভয়েই চেষ্টা করে প্রায় 5000 মানুষকে, 5000 মহিলাদের শাড়ি, নতুন শাড়ি, ছোট বাচ্চাদের জামা প্যান্ট এবং প্রয়োজনীয় নতুন পোশাক দেওয়া হয়েছে। এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করেছি। এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন, এখানে এত ভিড় যে আমরা পা গলানোর জায়গা নেই। প্রায় 5000 মানুষ শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি পেয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর যেমন সারা পশ্চিমবঙ্গের জন্য ভাবেন তেমনি সন্দেশখালীর মানুষের জন্য আলাদা করে ভাবেন। তাই পুজোর সময় তিনি উদ্যোগ নিয়েছেন যে নতুন উপহার, নতুন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের বসিরহাট জেলার অবজারভার মন্ত্রী সুজিত বোস, তার পরামর্শে আমরা সন্দেশখালী বিধানসভা জুড়ে, তার মধ্যে সন্দেশখালীর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অধীন 8টি অঞ্চল তৃণমূল কংগ্রেস আছে। সেই এলাকার দুস্থ যারা গরিব মানুষ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমরা পূজার সামগ্রী হিসাবে শাড়ি, ধুতি এবং বাচ্চাদের পোশাক তুলে দিচ্ছি। ইতিপূর্বে বিগত কয়েকদিন টানা বর্ষা, কৃষকের ফসল ক্ষতি হয়েছে, পুকুর ঘাট ডুবে গেছে। এর মধ্য দিয়ে পুজোর আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগে আমরা সমস্ত মানুষের সাড়া পেয়েছি। প্রায় 5000-এর বেশি মানুষ এখানে এসেছে। এই মানুষকে, প্রত্যেকটা মানুষের হাতে কোনো না কোনো কিছু আমরা উপহার তুলে দিতে পেরেছি এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করছে। আমার মনে হয় মানুষ, আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের এই পুজো সামগ্রী প্রদান, এটাকে তারা সাদরে গ্রহণ করছেন এবং সানন্দের সঙ্গে তারা পুজো কাটাবেন তাও তারা জানাচ্ছেন। আমরা আশা করব দুস্থ প্রান্তিক মানুষ, গরিব মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সরকার আছে। আমরাও তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সেই মানুষগুলোর পাশে থেকে এই শারদোৎসবের আনন্দে সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে চাই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই শারদোৎসবে আমরা আনন্দ করব। ধর্ম নিজের উৎসব সকলের, এই মন্ত্র নিয়েই এবং মুখ্যমন্ত্রীর এই কথা নিয়েই, আমাদের দলনেত্রীর এই কথা নিয়েই সন্দেশখালীর সেই সম্প্রীতি, সন্দেশখালীর সেই শান্তি একদম শারদোৎসবে সকলের আনন্দের মধ্যে সেটা প্রমাণ করে দেবে।